বাইরে যাব, একটু সানব্লক দিতে হবে, অনেক রোদ বাইরে। তো আমি একটু সানব্লক ইউজ করে নিলাম ফ্যানেস ক্রিমের সাথে মিশিয়ে, ঘুরিয়ে ঘুরিয়ে ফেসে মেসেজ করতে হবে। তারপর আকাশে অনেক রোদ, কোনো মানুষের কোনো কাউ নাই, একদম নির্জন একটা জায়গা এখানে। এই জায়গাটা আমার খুব, বাড়ি থেকে হেঁটে আসছি, খুব ক্লান্ত লাগছে আর খিদাও লাগছে। ফ্রিজে রুটি ছিল না, কিচ্ছু ছিল না। তো কী খাবো, চটপট করে আটা দিয়ে কিছু একটা বানাইলাম। আর এটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে, আর সেজন্য ট্রাই করছি। আর কেন মজা লাগছে, আটার সাথে আমি একটু ময়দা দিয়েছি, যার জন্য একটু মচমচা হয়েছে। তারপরে একটু রসুন বাটা, একটু আদা বাটা, লবণ, সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি একটু হেলদি করার জন্য। তারপরে কাঁচামরিচ দিলাম, দিয়ে পানি দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে ফেলছিলাম। তারপর এটাকে মচমচে চড়া, বাঙালির ভাষায় চড়া না, চাপটির মতো বানাইলাম। চাপটির মতো বানিয়ে খাইছি, আমার বাচ্চারাও খাইছি, ওরা বলছে আমরা অনেক মজা হয়েছে। তো আমি এটা মাঝে মাঝে ট্রাই করবো, ফার্স্ট ট্রাই করছি, মজা লাগছে, এই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। চাইলে তোমরা যখন কিছু না থাকবে, রুটি যারা রুটি খাও সকালে, চট করে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে, লবণ দিয়ে, ডিম দিয়ে মচমচে করে বানিয়ে খাইতে পারো। একটু জাল দিলে অনেক মজা লাগে। তো আমি এটা চিলি সস দিয়ে খাইছি, অনেক মজা লাগছে।